হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন নিশ্চয়ই? আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই আজকে। এই দেখুন, মাছ, তেলাপিয়া মাছ আর পুঁটি মাছ আজকে রেসিপি করব একটা, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে কেটে নিচ্ছি মাছগুলো। আজকে যে রেসিপিটা করব অবশ্যই আপনাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব। তাহলে মাছগুলো কোটে বেছে নিই। আজকে রান্নাটা আমি শুরু করে দিলাম। এখানে আমি বসিয়ে দিলাম ভাজি। এটা হচ্ছে বাঁধাকপি ভাজি। বাঁধাকপি ভাজি বসিয়ে দিয়েছি। দিচ্ছি লবণ, আর দিচ্ছি হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি আজকে 3টা আইটেম করব, আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। কি কি আইটেম আপনাদের আগে দেখাবো না, রান্না করতে করতে আজকে দেখাবো। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার ভাজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি টমেটোগুলো। কয়েকটা টমেটো দেবো আমি। এখানে আমি 2টা টমেটো কেটে নিয়েছিলাম, সেটা চিকন চিকন করে সেটা আমি দিয়ে দিলাম এখানে। টমেটো দিয়ে আমি এটা নাড়া দেবো না, উপর দিয়ে রেখে দেবো। টমেটো দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্নাটা করব। সিদ্ধটা আরও 5 মিনিট টমেটো দিয়ে করে নেব। আমার বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, টমেটোটা দিয়েছিলাম, টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। মাছগুলো মাখিয়ে নেব ভাজার জন্য। এটা মাছের তেল ঝাল বানাবো আমি। হলুদ, মাছগুলো আমি গোটা গোটায় রেখে দিয়েছি। এই যে এরকম সাইজের মাছ নিয়েছি। এখানে আমি 1 কেজি মাছ নিয়েছি। আমি তেলটা এখানে গরম দিয়ে রেখেছি। মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নেব। মাছ ভাজাগুলো উঠিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। মাছের তেল ঝাল বানানোর জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। মরিচের ফালি, মরিচ বাটা, আদা রসুন বাটা আর জিরে বাটা। এবার দিয়ে দেবো লবণ
স্বাদ মতো হালকা একটু গুঁড়ো মরিচ, হলুদ আধা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, হালকা একটু পানি, এটা আমি 5 মিনিট কষিয়ে নেব ঢাকা দিয়ে। আমার মশলাটা কষা হয়ে গেছে, 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো টমেটোটা। দেখুন কিভাবে কেটেছি। এখানে আমি 3টা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরও 5 মিনিট আমি সেটা কষিয়ে নেব। পাঁচ মিনিট পর আমার টমেটোটা এভাবে গলে গেছে। তো আমি খুব একটা গলাবো না, এরকমই রাখবো। এখন আমি ঝোল দেব। মাছের তেল ঝাল বানাতে ঝালটা একটু বেশি লাগবে, তেলটাও একটু লাগে বেশি। এখানে আমি মাছগুলো ভেজে রেখেছি, এগুলো দিয়ে দেবো। তেলাপিয়া মাছ, এটা আমি আর নাড়া দিব না, একা একা হয়ে যাবে। ধনে পাতা দিয়ে দেব। চাপা দিয়ে 10 মিনিট রান্না করবো এটা। আমার তরকারিটা রান্না শেষ, মাছের তেল ঝালটা বানানো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। মাছগুলো আমার একটু কিছুই হয়নি, আস্তে আস্তে রয়েছে। এখানে পুঁটি মাছের টক ঝোল করবো আমি। পুঁটি মাছের টক ঝোল করার জন্য যেগুলো মশলা লাগবে আমার আমি দিয়ে নেব। লাগছে পেঁয়াজ কুচি, দিচ্ছি মরিচ কুচি, এগুলো আমি ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো আমি এক সাইডে করে নেব। মাছের টক ঝোল বানাবো, ওই জন্য আমি একটু হালকা জিরাটা এদিকে ভেজে নেব। আদা রসুন বাটা, জিরে বাটা, হালকা একটু পানি দেবো। শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ স্বাদ মতো,
এটা আমি কষিয়ে নেব 5 মিনিট। কষিয়ে নেওয়ার সময় আমি বড়ইগুলো দিয়ে দেবো। বড়গুলোতে লবণ আর মরিচ মেখে রেখেছি। এটা আমি 5 মিনিট কষিয়ে নেব, তারপর ঝোল দিয়ে মাছটা দিয়ে দেবো। এখানে আমার এটা কষা শেষ, দিয়ে দিচ্ছি ঝোলটা। ঝোল দিয়ে দিলাম। মাছের টক ঝাল বানানোর জন্য এবার দিয়ে দিব ভেজে রাখা পুঁটি মাছগুলো। দিয়ে দেব ধনে পাতাগুলো। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমার তরকারিটা হয়ে যাবে। আমার মাছের টক ঝোলটা বানা শেষ। ঠিক এরকম থাকবে, যেহেতু টক ঝোল এই জন্য একটু পাতলা পাতলা থাকবে ঝোলটা। আমার এটা বানানো শেষ। যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছি সেটা তেল দিব। দিয়ে দিচ্ছি জিরা, গোটা জিরাটা দিলাম। বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা গোটা জিরা দিয়ে করলে খুবই টেস্টি হয়। এখানে আছে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর ভিতরে এখন আমি বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছিলাম, দেখিয়ে দিয়েছি এটাও। বাঁধাকপি ভাজি রান্না করা শেষ, চুলাটা অফ করে দিচ্ছি। মায়া স্কুল থেকে চলে এসছে আর আমারও রান্নাগুলো সব শেষ। মায়াকে খেতে দিয়ে দিলাম। এটা হচ্ছে মাছ ভুনা, আপনাদের দেখিয়ে দিয়েছি, পুরো ভিডিওটাই শেয়ার করেছি আপনাদের সাথে। আর এখানে হচ্ছে এটা বাঁধাকপি ভাজি, আর এখানে হচ্ছে এটা পুঁটি মাছের টক ঝোল। মায়ামণি এখন খাচ্ছে। মায়া এবার ক্লাস 4-এ পড়ে। মায়ের খুবই খিদে লেগে গেছে এসে, এজন্য মায়া খাচ্ছে তাড়াতাড়ি। আমরা একটু পরে খাবো। মায়ামণি আজকে ক্লাস কিরকম করলা? ভালো। সব পড়া পারছো? হ্যাঁ। ক্লাসের পড়া ক্লাসেই পারছো সবই? হ্যাঁ। তাই? অনেক মজা হয়েছে তরকারিগুলো। আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আমার যেহেতু নতুন চ্যানেল, আপনারা অবশ্যই অনেক সাপোর্ট করবেন। প্লিজ 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 বন্ধুরা, আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক রিকোয়েস্ট রইল। আর হচ্ছে আমার এই ভিডিওটাতে 3টা আইটেম পেয়ে যাবেন, অবশ্যই আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম।